হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। গুড মর্নিং। আজকে সকালটা তোমাদের সঙ্গে ফুল এনার্জি দিয়ে শুরু করলাম। চলো প্রথমে মোহাম্মদের নখগুলো অনেক দিন ধরে বেশ বড় হয়েছে, তো ভাবলাম আজকে কেটে দিই। তোমরা যেটা দেখে অবাক হবে, আমার হাতে এই পেনের লেখা দিয়ে এগুলো কী লিখেছে। আসলে এগুলো আমার কাজে না, এগুলো আমার পিচ্ছি মেয়েটার কাছে আসলে আমার হাতে মেহেন্দি করেছে। যাই হোক, চলো বাকি কাজগুলো করা যাক। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। এটা হলো আমার মোবাইল। দেখো, ভেঙে আর কিচ্ছু নেই, এটা একদম নষ্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি একটা নতুন মোবাইল নেব, তোমরা দোয়া করো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেন নিতে পারি। তো এখানে আমার বাচ্চারা ঘুমোচ্ছে, তো তাদেরকে উঠিয়ে তাদেরকে সঙ্গে একসঙ্গে ব্রেকফাস্ট করব। এখানে আমার মোহাম্মদকে আমি আদর করছি। কে কতটা ভালোবাসে আমি জানি না, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি ফুল এনার্জি দিয়ে ভালোবাসতে চাই এবং খুব কষ্টের সঙ্গে যেমন আমি একা একা মানুষ করছি, তো সেই কষ্ট যেন তারা বড় হয়ে বুঝতে পারে। এই ভিডিওর মধ্যে যে ক্যাপচারগুলো আছে তারা বড় হয়ে যেন সেগুলো দেখে যে আমার মা ছাড়া আমাদেরকে কেউ ভালোবাসেনি, বা আমার মা ছাড়া আমাদেরকে কেউ কোলেও নেয়নি। আমার আসলে কেউ নেই, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আজকে আমার মোহাম্মদের ভ্যাকসিন হবে 3টে, তো আমি, আমার মোহাম্মদ আর আমার আফিয়া, 3জনাই আমাদেরকে যেতে হবে টোটো করে। প্রত্যেকটা ভ্যাকসিন ডেতে আমি কাউকে সাথে পাই না। আর প্রত্যেকটা ভ্যাকসিনে বাচ্চাদের যেমন কষ্ট, ঠিক উল্টোটা মাদেরও কিন্তু খুব কষ্ট হয়। বরফ দিয়ে সেঁক দেওয়া, ঠান্ডা পানির সেঁক দেওয়া এবং ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চাদের যে ব্যথা, তারা ঘুমোতে পারে না ঠিক মতো 2 দিন, তাদের সঙ্গে জেগে থাকা মাদেরও প্রচণ্ড স্যাক্রিফাইস হয়। তো যাই হোক, এখানে আমার মোহাম্মদ আসলে দেখছে, ওকে রেডি করাবো। তো এখানে আমার কিন্তু খাওয়ার টাইম নেই, তো একটু খিচুড়ি এনেছি। আমাদের এখানে স্কুলে যে খিচুড়ি দেয়, ওই খিচুড়িটাই এনেছি, তো আমরা মা বেটি খেয়ে নেবো। আমার মেয়েটাও মাশাআল্লাহ এতটা লক্ষ্মী, তার কিন্তু কোনো কিছুতে সে না বলে না, তাকে যা দিই সে খেয়ে নেয়। মায়ের কষ্ট সে এইটুকু বয়সে বেশ বোঝে। যাই হোক, মেয়ে মানুষ বলে হয়তো এখন থেকেই মায়ের কষ্ট বোঝে। আমার জীবনে আমি যেটা দেখলাম, মেয়ে মানুষ করতে কিন্তু কষ্ট হয় না, কিন্তু একটা ছেলে মানুষ করতে খুবই কষ্ট হয়। ছেলেরা কিন্তু খুব ঝোঁক হয়, জিদ্দি হয়, কিন্তু মেয়েরা কিন্তু খুব ঝোঁকও হয় না, জিদ্দিও হয় না। তারা কিন্তু ছোটো থেকে মায়ের কষ্টটা রিয়েলাইজ করতে পারে। তো যাই হোক, এখানে আমি আমার মেয়েকে বলছিলাম তুমি একটু ঝুমঝুমিটা বাজাও, ও কাঁদছে। আমি রেডি হয়ে নিই, বোরকাটা পরে নিই, দিয়ে আমরা চলে যাব। এখানে এই পর্যন্ত। ভালো লেগে থাকলে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।